নিমাই কাকা নমস্কার। নমস্কার। তুমি কিছু মনে করেন না, রাম নাম জপেন, আপনার আমি শ্মশান কাটে নিয়ে যাবো। উঠা কাকা, রাম নাম জপেন, জোরে কন রাম নাম কন। নিমাই, এই দলিলে সই দিলে বাঁচতে পারবি, নইলে পুইরা মরবি। এই যে এই আগুনে পুইরা মরবি। আমি সব লিখে দেবো, আমার বাঁচতে দাও, বাঁচতে দাও। দেখো বাবা সবুজ, আমি সংখ্যালঘু বললেই ওই কুদ্রদলে আমার জমিটুকু লিখে নিছে। এটা তুমি ঠিক বলনি কাকা। সে কি শুধু তোমার জমি লিখে নিয়েছে? গত মাসে রহিম চাচার 5 বিঘা জমি ভয় দেখিয়ে লিখিয়ে নিয়েছে। উনি কি তাহলে সংখ্যালঘু? কাশেম, আকবর চাচা, ওদের জমিও তো লিখিয়ে নিয়েছে কুদরত আলী। ওরাও কি তাহলে সংখ্যালঘু? শোনো কাকা, আসলে অত্যাচারীদের কোনো ধর্ম নেই। ওরা চিরকাল শুধু দুর্বলের উপর অত্যাচার আর নির্যাতন চালায় ওদের স্বার্থ উদ্ধারের জন্য। কি নিমাই কাকুর 3 বিঘা জমি ওই কুদ্রতালি লিখে নিছে, আর আর তুই কোনো প্রতিবাদ করলি না সবুজ? কুদরত আলীর অন্যায়ের প্রতিবাদ করার ইচ্ছে আমার আছে, কিন্তু তার বিরুদ্ধে লড়াই করার শক্তি যে আমার নেই রে স্বাধীন। শাপলারে, আমি তোকে ভালোবাসি আর শুদ্ধ হয়ে গেছি, আর তাই তোর মুখে হাসি ফোটাইতে খাঁটি সোনার গহনা নিয়ে এসেছি, অনেক দামি গহনা। একটি মেয়ের সবচাইতে মূল্যবান অলংকার হলো তার স্বামী। তুই নিশ্চয়ই তা জানিস না। জানি রে শাপলা, জানি, কিন্তু তোর স্বাধীন আর কোনোদিন ফেরত আসবো না। খুনের দায়ে ওর ফাঁসি হইব। না, ফাঁসি হবে ওই জানোয়ারের যে শহীদকে খুন করে স্বাধীনকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। আমার বিশ্বাস স্বাধীন একদিন আমার বুকে ফিরে আসবেই। আর আমি বুঝি আঙ্গুল চুষবো? আঙ্গুল বাঁকা কইরা তোরে বউ সাজাবো। আসলেই তুমি সৌভাগ্যবান। তা না হলে শহীদকে যে খুন করেছিল সেই খুনি নিজে এসে আত্মসমর্পণ করবে কেন? সত্যি স্যার, সে আত্মসমর্পণ না করলে হয়তো আমার ফাঁসি হয়ে যেত। যাওয়ার আগে তার সাথে একটু দেখা করে যেতে চাই। সেন্ট্রে, ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। আসুন। আচ্ছা, তুমি নিশ্চয় শহীদকে নিজের ইচ্ছে খুন করনি? কার স্বার্থে খুন করেছিলে? ওই কুদরত আলীর স্বার্থে? সবুজ, তুই তো শহীদকে খুন করিসনি, তাহলে তাহলে কেন মিথ্যে খুনের বোঝা মাথায় নিয়েছিস? আমার এই ব্যর্থ জীবনে কারো কোনো উপকারে আসতে পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই কাজে লাগালাম। সবুজ, মিথ্যে খুনের আসামি হয়ে তুই ফাঁসিতে ঝুলবি, আর আমি স্বার্থপরের মতো তা চেয়ে চেয়ে দেখবো?
তা হয় না, তা হতে পারে না স্যার। সবুজ খুন করেনি স্যার, সবুজ খুন করেনি। আমি যেমন শহীদকে খুন করিনি, তেমনি সবুজও খুন করেনি। আমরা দুজনে নির্দোষ স্যার, দুজনে নির্দোষ। তাহলে ও স্বীকার করেছে কেন? আমাকে বাঁচাতে। সত্যি বলছি স্যার, ও নির্দোষ, ও নির্দোষ স্যার। সবুজ, স্বাধীন বলছে তুমি খুন করনি, তুমি মিথ্যে স্বীকারোক্তি দিয়েছো। আমি যে মিথ্যে স্বীকারোক্তি দিয়েছি তা স্বাধীন জানলো কি করে ওসি সাহেব? স্যার, শহীদকেও খুন করেনি। তাহলে কে খুন করেছে? যা, আসল খুনিকে খুঁজে বের করে আমাকে মুক্ত করে নিয়ে যা। সবুজ, আইনকে বিভ্রান্ত করতে তোমরা দুজনেই পাগলামো শুরু করেছো। এটা পাগলা গারদ নয়, আদালতে প্রমাণ হবে কে খুনি আর কে নির্দোষ। যাও স্যার, সেন্ট্রি, স্যার, ওকে নিয়ে যাও। স্যার আমার কথা শুনুন স্যার, স্যার ও মিথ্যে কথা বলছে স্যার, সবুজ মিথ্যে কথা বলছে। সবুজ খুন করেনি স্যার, সবুজ খুন করেনি, ও মিথ্যে বলছে স্যার, মিথ্যে বলছে স্যার। ওগো, তোমাকে কি একটিবারও দেখতে পাবো না? আল্লাহ, তুমি কি একটিবারের জন্য আমার স্বামীকে দেখতে দেবে না? এই নাও। বাবু, অবস্থা বেশি ভালো না। আমার মনে হয় আগে ভাগে হাসপাতালে নেওয়া দরকার। মা, আব্বা জানাছে নাই? শালা রাজাকারের বাচ্চা, এই দিন তোর কলা বাগানে আমার অপমান করছস, মায়াডারে শমশেরের পোড়ার লোকে বিয়া দিছস। জলদি দলিলে টিপ সই দে। না, আমি সই দেবো না। শালা কোরবানির গরুর মতো জবাই কইরা ফেলাবো। তয় মরার আগে শুই না যা, ওই শহীদ যে আমি খুন কইরা স্বাধীন রে ফাঁসাই দিছি। কেন জানোস? তোর মাইয়াটারে বউ করে পাইতে। তুই পাইতে থাকলে আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। তোর পেট কাইটা ইট ভইরা ওই পানিতে ডুবাই দেবো। তুই মিথ্যা খুনের অপরাধে আমার জেল খেতে তোর। আমি তোর গায়ে লাগাবো। আমি ছেড়ে দাও, গায়ে লাগাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। সাপলা অসুস্থ, শিগগির বাড়ি চলো। শ্যামল, শ্যামল দাঁড়া, শ্যামল। শাপলা, শাপলা। স্বাধীন, তুমি আসছো স্বাধীন? এখন তোমাকে দেখে আমি শান্তিতে মরতে। না শাপলা না, ওসব তুমি কি কইতেছো? হাসপাতালে পৌঁছাতে পারলে তুমি সুস্থ হয়ে যাবা। তুমি সুস্থ হয়ে যাবা শাপলা, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবা শাপলা। কি কইলি?